এতগুলো হয়েছে মা, তা আবার ছাদে এইটুকুনি মাটিতে। হ্যাঁ, না হয় কি আছে, চাইলে সবকিছুই করা যায়। কি অবস্থা দেখো। এমন নয়, এই বিড়ালটা মতো পড়ে আটকে থাকবে, মরে যাবে। এ বাবা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। তো আমিও ভালো আছি। চলে এলাম মোনালিসার তরফ থেকে আরেকটা ব্লগ নিয়ে। তো এসেছি ছাদ বাগানে। তো ছাদ বাগানে দেখো ওখানে কিছু পুঁই শাক আছে, পুঁই শাক কাটবো, আজ পুঁই শাক রান্না করবো। আর দেখি কি রান্না করা যায়। তো চলো পুঁই শাকটা আগে কেটে নেওয়া যায়। তো আগের ব্লগেও আমি দেখিয়েছি যে পুঁই শাক গাছ লাগিয়েছিলাম। তো পুঁই শাকটা অনেকটাই বড় হয়েছে। আমি যদি এখন আগাগুলো না কাটি, এই আগাগুলো মানে আর ডগাটা ছাড়বে না। তো ডগা ছাড়ার জন্য কিছুটা কাটতেই হয়, তাই কেটে দিচ্ছি। ভালোই মোটা হয়েছে মা, তুমি বলেছিলে মোটা হবে। একটু সরু হবে, কিন্তু এটা মানে টবে লাগিয়েছি তো, এগুলো যদি মাটিতে হ্যাঁ, এই যে হতো, এটা বেশ মোটা হয়েছে। এটা যদি মাটিতে হতো তাহলে দেখছি অনেক মোটা হতো। দেখো ও গেছে, ওকে আগে দেখাও। এই যে ছোট একটু জায়গার মধ্যে কতটা। সবটা কেটে নেবে? না না, এখান থেকে আবার ডগা ছাড়বে তো। টাকা এদিকে। তো পুঁই শাক কাটা হয়ে গেছে, এখন যাই গিয়ে রান্না করব। আর সাথে কি রান্না করা যায় সেটাও দেখি। চলো মান্নু, চলো 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 বাবা, ও ওখানে ঘাস খেতে বসেছে। এই জি, ঘাস খেতে হবে না, আবার বমি করবি। ও চল 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 চল, চলে না, চল চল আয়। চল খাবার দেবো, আয় খাবার দেবো। ক্যাটফুড খাবি? আয়, চলো চলো চলো, তুমি আগে যাও, তুমি আগে যাও। ক্যাটফুড ক্যাটফুড। মা দেখো কি করে। এ বাবা, এই বাবা, ঘরে যাবে নোংরা নিয়ে, দেখছো অবস্থা। বৃষ্টি পড়ে, দৌড়াও। কাল আসনগুলো তো আর নেওয়াই হয়নি ছাদ থেকে, এগুলো রয়েই গেছে ছাদে। শুকিয়েছে না, আবার ভিজে যাবে। বসে গেছি সবজি কাটতে। কুমড়ো দিয়ে পুঁই শাক দিয়ে ঘ্যাট করবো, আর কচুর গাঠি রান্না করবো। এই কচুর গাঠি খেতে খুব ভালো লাগে। কচুর গাঠি আলু দিয়ে বেশ কষা কষা করে রান্না করলে খুব ভালো লাগে। তো কচুর গাঠি, পুঁই শাক আর করবো টমেটো দিয়ে ডাল। তো ডাল আমি বসিয়ে দিয়েছি, এখন সবজিটা কেটে রেডি করে নিই। ডাল হতে হতে এটা রেডি হয়ে গেলে বাস সবজিটা বসিয়ে দেবো। চলে এলাম এখন ছাদ বাগানে। একটু গাছগুলোতে জল দিতে হবে, আর কটা লঙ্কা আছে তুলবো, আর একটা বেগুন অনেক বড় হয়েছে তুলবো। আর মান্নু কোথায় উঠেছে, ও দেখ পড়ে যাবে। এই ইচি, ইচি এদিকে আয় আয়। বিড়ালটার মতো আটকে যাবে। কি অবস্থা দেখো। এমন নয়, আয় 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 আয়, এই বিড়ালটার মতো পড়ে আটকে থাকবে, মরে যাবে। আয়, আসো আসো, আয় বাবা, আয় আয় আয়, মা কোলে আয়, মা কোলে। এই যে এইখান থেকে এই পাশ থেকে পড়ে যাবে তো। আসো বাবা, কোথায় গেলি? ও পাশ থেকে যাচ্ছে। আয় আয়, দেখেছো, ওকে ছাদে আর একা ছাড়া যাবে না। আসো আসো, আয় 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 বাবা, আয় আয়, লঙ্কা তুলবো, আয়। করে রয়েছে দেখো, করে রয়েছে, কি শুকনো শুকে মুখটা। তোকে শুকতেই বা কে বলে, করতেই বা কে বলে। আয়, আবার করে থাকবে, শুকেই শুকবি দেখবি। ওই যে না করেনি। আয় আয়, নিচে আয়, নিচে আয়, আয় লঙ্কা তুলবো, আয় আয়। এই দেখ কত বড় বেগুন হয়েছে পাতলু, এই দেখো কত বড় বেগুন গাছে। আয় দেখবি, আয়, ওই যে আসে 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 আসে, আয় 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 আয়, বেগুন দেখবি, আয় বেগুন দেখবি, আয়। তো বেগুনটা এখন আমি তুলে নিই। ওই যে এসেছে। বেগুন তুলবি, নে তোল। এই দেখ, এই যে বেগুন, এই দেখো বেগুন। আর এই যে দেখো গেঁদা গাছগুলো আমার। এবার লক্ষ্মী পুজোর সময় আমি গেঁদা ফুল কিনিনি। আমি যে লক্ষ্মী নারায়ণের জন্য ফুল মালা করেছিলাম না, সব আমার গাছের ফুল দিয়ে। এখন এই জন্য গাছে ফুল কম আছে, সব তুলে নিয়েছিলাম ওই দিন। এখন দুটো একটা ফুটেছে।
অনেক কটা গাছ লাগিয়েছি দেখো, আরো কতগুলো চারা বসিয়েছি, ওগুলো একটু যখন বড় হবে ওটা আবার সরিয়ে লাগাতে হবে। আর এখানে লঙ্কা আছে, লঙ্কাগুলো তুলবো। দেখো মা ওর কাজে ব্যস্ত। ও তো ঘাস খাওয়ায় ব্যস্ত। আর এই যে লঙ্কাগুলো সব পড়ে যাচ্ছে পেকে পেকে, তাই তুলে নিয়ে যাই। ওই একটা পড়েও গেল, আবার পেকে ঝরে পড়ে যাচ্ছে। আর এই দেখো আমি কত সুন্দর সাজিয়েছি কচু পাতা দিয়ে, সবগুলোই তুলি। কালো লঙ্কাটা বড় হয়েছে দেখে মনে হয়। তো দেখো বন্ধুরা, আমি ছাদে পেঁপে গাছ লাগিয়েছি। তো পেঁপে দেখো কত সুন্দর পেঁপে হয়েছে। এখানে এই যে ছোট ছোট হয়েছে, আর এখানে দেখো এই আমার পেঁপে গাছ, আর পেঁপে হচ্ছে। আর একটা ওপাশে লাগিয়েছি, ওটা এখনো পেঁপে হয়নি, ওটা আবার যখন হবে তোমাদের দেখাবো। এতগুলো হয়েছে মা, তা আবার ছাদে এইটুকুনি মাটিতে। হ্যাঁ, না হয় কি আছে, চাইলে সবকিছুই করা যায়। এইটুকু মাটিতেই আমি বানিয়েছি দেখ। পুরো তোমার হাইটের। হ্যাঁ, পুরো আমার হাইটেই তো, আমার থেকেও মনে হয় লম্বা। একদম অল্প মাটি, বেশি মাটি কিন্তু না। মাটি বেশি না, অল্প মাটি, বেশ 4 আঙ্গুল হবে আর কি মাটিটা। গাছ লাগানোর জন্য মাটি রেডি করছি না, দীপাবলি এসেছে, তাই আমি প্রত্যেক বছর নিজের হাতে 5টা প্রদীপ হলেও জ্বালাই। তো আমি নিজের হাতে এই মাটিটা এখন চেলে নেবো, চেলে নিজের হাতে মাটিটাকে রেডি করে তারপরে আমি প্রদীপ বানাবো। আর আমি মাটির কাজ করতে খুব ভালোবাসি, আর আমার হাতে মাটির কাজ সত্যি খুব ভালো হয়। আমার মেয়ে বলে যে মা তুমি মাটির কাজ খুব সুন্দর পারো, তো মাটির কাজ তুমি বানাতে, মাটির কাজ তুমি করতেই পারো। আমি বলি হ্যাঁ, কত কাজ আর করবো। আমার ছোটবেলায় বানিয়ে দিত না পুতুল? হ্যাঁ, ছোটবেলায় পুতুল বানাতাম, এমনকি আমি ঝুলন, তোমরা ঝুলন জানো কিনা সবাই জানি না, ঝুলন রাধা কৃষ্ণ যে ঝুলন হয় না, ঝুলনে যে ছোট ছোট মূর্তি কিনে কিনে আমরা ঘরে ঘরে ঝুলন বসাই না বাড়িতে, ঝুলন পাতি। ছোটবেলায় আমি নিজে মাটি হাতে করে ওই মূর্তি বানাতাম, বানিয়ে ঝুলন পাততাম। ছোটবেলায় কেন, আমি বড় হয়েও করেছি, তাই না? হ্যাঁ, আমাদেরও তো বানিয়ে দিত। হ্যাঁ, সব রকম, যেরকম ধরো যে সৈনিক, তারপরে পার্কে খেলার জন্য বাচ্চার খেলার মূর্তি জন্য সবই বাচ্চা, ছিল। তারপর যে যারা খেলা করে তাদেরও আমি মূর্তি সব বানাতাম, ব্যাট বানাতাম, বল বানাতাম। তারপরে সবজি বিক্রি করছে, ওরা এরকম সবজি নিয়ে বসবে, তাদের সেই সব বানাতাম, আমি বানিয়ে বানিয়ে ঝুলন করতাম। তো তখন তো আর অত ফোনের যুগ ছিল না, ফোন ছিল না, ফোন তো ইদানিং হলো এই 5-7 বছর ধরে। তাই এই 5-7 বছর ধরে আমি নিজেও মাটির কাজ এখন করি না। এই দেখো মাটিটাকে চেলে নিয়েছি, মাটিটাকে রেডি করে নিয়েছি। এখন এই রেডি করা মাটিটা আমি জল দিয়ে মেখে তারপর প্রদীপ বানাবো। হয়তো আজকে ব্লগে আমি এটা দিতে পারবো না, এটা আমি অন্যদিন বানাবো, তাই তো? হ্যাঁ, আজকে মাটিটা মেখে, হ্যাঁ অন্য ব্লগে দেখতে পাবে, সামনে যে ব্লগ ছাড়বো ওটাতে দেখতে পাবে তোমরা। আজকে জাস্ট রেডি করে রাখলাম এইভাবে। এমনিও বেলা হয়ে গেছে, সন্ধ্যা অন্ধকার হতে চলেছে, আজকে আর বানাবো না, জাস্ট রেডি। এই যে রেডি হয়ে গেল মাটিটা আমার। এই দেখো তেলে নিয়েছি, এখন জল দিয়ে মাখলে খুব সুন্দর হবে। এখন ঢেকে রেখে চলে যাব, কেন বৃষ্টির কথা বলা যায় না, বৃষ্টি হতেই পারে, তারপর মাটিটা আমার চলে যাবে জলে। এটাই মাটিটা আমি ঝুড়িতে করে একটু উঁচু জায়গায় রেখে যাবো। তো চলো বন্ধুরা, ভিডিওটা এই পর্যন্তই, আবার দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আর নেক্সট ব্লগে অবশ্যই দেখতে পাবে প্রদীপ বানানোটা। তো আমি শেষ করছি এখানেই। তো ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, শেয়ার করবে, অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো টাটা, বাই।